আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বাবুদের শরীরে যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে কিভাবে বুঝবেন। আর এটা বোঝার জন্য কিছু টিপস বলে এবং দেখে দিব। তার আগে বলে নেই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমার বাবুর হিমোগ্লোবিন 5.2 ছিল, তাই ডাক্তার ইমার্জেন্সি ভর্তি করে ব্লাড দিতে বলেছিল। তাই আমরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে 3 দিন ভর্তি থেকে ব্লাড দিয়েছি। ব্লাড দেওয়ার পর বাবুর হিমোগ্লোবিন 12.2 আসে। কোনো বাচ্চার হিমোগ্লোবিন যদি 3 বা 4-এ নেমে আসে তাহলে সে মারা যায়। আমার এই ভিডিও দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার বাবুর হিমোগ্লোবিন ঠিক আছে কি না। বাবুর চোখ একটু টেনে ধরে দেখবেন, যদি লাল থাকে তাহলে বুঝবেন রক্ত আছে, আর যদি সাদা হয় তাহলে বুঝবেন রক্ত নাই। চোখ, জিহ্বা, পায়ের পাতা, হাত এগুলো লাল থাকলে রক্ত আছে, আর সাদা বা হলুদ হয়ে থাকলে বুঝবেন রক্ত নাই। আমার বাবুর ব্লাড দেওয়ার আগে ওর একদম পুরো শরীরই সাদা ছিল, চোখ, জিহ্বা, পায়ের পাতা সব কিছু সাদা ছিল, কিন্তু আমরা কোনোভাবেই বুঝতে পারিনি। তাই এরকম সমস্যা যখন বাড়িতে দেখবেন তখন অবশ্যই ব্লাড টেস্ট করে ডক্টরকে দেখানোর পরে ভর্তি করে ব্লাড দিতে হবে। হিমোগ্লোবিন কম থাকলে সাধারণত ডাক্তাররা 2টা ওষুধ দেয়। একটা হলো B9 অথবা ফলিক অ্যাসিড, দুইটাই একই ওষুধ। আর 2 নম্বর কম্পিরন। এই দুটি ছোট বাবুদের আয়রন ডেফিসিয়েন্সির ওষুধ। বাবুর হিমোগ্লোবিন কম থাকার কারণে ডাক্তাররা আমাদের বারবার জিজ্ঞাসা করছিল যে আমাদের আত্মীয়র ভিতর বিয়ে হয়েছে কিনা। আমি তাদের কথা শুনেই বুঝতে পারছিলাম যে তারা ধারণা করছে থ্যালাসেমিয়ার, কিন্তু আমাদের তো আর আত্মীয়র ভিতর বিয়ে হয়নি। আত্মীয়র ভিতর বিয়ে হলে সাধারণত থ্যালাসেমিয়া হয়ে থাকে, আর এই কারণে একটা টেস্টও দেওয়া হয়। সেই টেস্টে থ্যালাসেমিয়া আছে কিনা বোঝা যাবে। তো সেই টেস্ট রিপোর্টে সাধারণত থ্যালাসেমিয়া আসেনি। সেখানে জানা গেছে যে আয়রন ডেফিসিয়েন্সির কারণে বাবুর হিমোগ্লোবিন কম ছিল। যেহেতু বাবুর বয়স 9 মাস ছিল, তাই বাবুকে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য কলা, আপেল পিউরি, কচু, ডিমের কুসুম, দুধ, আনার, কলিজা, মাছ, বাচ্চা মুরগির হাড়গুলো সেচে স্যুপ করে খাওয়ানো, এইগুলো ছিল প্রেসক্রিপশন। সুজি, সেরিলাক একদমই দেওয়া যাবে না। তো যাই হোক, ব্লাড দেওয়ার আগে বাবু একদম সাদা ছিল, কিন্তু ব্লাড দেওয়ার পরে ওর পুরো শরীরটাই লাল হয়ে গেছিল। আর বর্তমানে আমরা বাবুকে এই খাবারগুলোই দিচ্ছি, আর এই ওষুধগুলোর ফলে বাবুর মুখের রুচিও মোটামুটি ফিরে এসেছে। যাই হোক, আমার এই ভিডিওটি দেখলে আপনি নিজেই আপনার বাবুকে দেখতে পারবেন যে হিমোগ্লোবিন ঠিক আছে কি না। যদি কম থাকে তাহলে অবশ্যই ডাক্তার দেখিয়ে টেস্ট করতে হবে। আজ এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।